ভাবছেন তো আজ কোথায় যাচ্ছি? না, আজ কোথাও যাচ্ছি না। আমার বা আপনার এই যাত্রার জন্য যেটা ১ম প্রয়োজন সেটা হলো ট্রেনের টিকিট। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এজেন্টের ভরসায় বসে থাকেন ও তার জন্য অনেক টাকাও আপনাকে বেশি দিতে হয়। আজকের পর থেকে আর আপনাকে পরের ওপর ভরসা করতে হবে না। আমি আপনাকে হাতে ধরে শিখিয়ে দেব কিভাবে আপনি ঘরে বসে আপনার ফোন থেকে এই ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তাহলে চলুন আজ আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। আর কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই ট্রেনের টিকিট কাটার জন্য মূলত ৩টে জিনিস প্রয়োজন হয়। যার ১মটা হলো একটা স্মার্টফোন, দ্বিতীয়টা হলো আপনার ওই ফোনে ইন্টারনেট কানেকশন, আর তৃতীয়টা হলো আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ড। ১ম এ ফোনটা আপনার হাতে নিয়ে নিন। তারপর আপনার ফোনের নেটটা অন করবেন, ঠিক যেমনভাবে আমি করলাম। এরপর আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটা ওপেন করুন। তারপর নিচে সার্চ বারে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এবার এই ওপরে ক্লিক করে এখানে লিখুন রেল 1, তারপর সার্চ করুন। এবার এই রেল 1 অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পর এরকম একটা নোটিফিকেশন পপআপ আসবে। এটাকে অ্যালাউ করে দিন। তারপর এখানটা কন্টিনিউ করে আপনি এগিয়েও যেতে পারেন বা স্কিপ করে চলে আসুন এই পেজে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ইউজার লগইন হিয়ার দেখাচ্ছে। আজ আমরা নতুন অ্যাকাউন্ট বানানো শিখব। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার। এখানে আপনার সেই নাম্বারটা দিন যেটা আপনার আধার নাম্বারের সাথে লিংক করা আছে। কারণটা কি সেটা আপনি পরে বুঝতে পারবেন। নাম্বারটি দেওয়ার পর এই রেজিস্টার বাটনটা টিপুন। এই পেজটা খুলে গেলে নামের জায়গায় আপনার নামটা টাইটেল সহ লিখুন। তারপর নিচের মোবাইল নাম্বারটা ভেরিফাই করুন। ভেরিফাই করার পর আপনার মোবাইলে দেখবেন মেসেজে ওটিপি এসছে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সেইটাকেও ভেরিফাই করুন। এরপর আপনার এই ইমেল আইডির জায়গায় আপনার মেল আইডিটা বসিয়ে দিন। তারপর এই ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দেবেন। ইউজার আইডির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু ১ম অক্ষরটা হতে হবে অ্যালফাবেট আর মাঝে একটা নাম্বার রাখতে হবে। এবার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আপনার মনের মতো দিন। দিয়ে এখানে এমপিন বসান। এমপিনে যে ৬টা অক্ষর দেবেন দেখবেন সেটা যেন মনে থাকে। এমপিন দিলেই আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে যাবে। রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেলে এই পেজটা খুলে যাবে। এখানে আপনি এন্ড টু প্রেস করে বেরিয়ে যান। আপনার স্ক্রিনে এই লোকেশনের পপআপ এলে এটার ওপরেরটায় সিলেক্ট করুন। এটাকেও আপনারা এন্ড টু প্রেস করে বেরিয়ে যান। এবার এই ইউতে ক্লিক করুন। এখানে দেখুন দেখাচ্ছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল আইডি, ওই ওপরে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনার মেল আইডি ভেরিফাই করতে বলছে। এবার এটার ভেরিফাই বাটনে প্রেস করে দিন। দেখুন আপনার ফোনে এই পেজটা খুলে যাবে। ওপরে দিন আপনার মোবাইলে আসা ওটিপি আর নিচে দিন আপনার মেল আইডিতে আসা ওটিপি। তারপর সাবমিট বাটন প্রেস করুন। এবার দেখুন এই পেজটা খুলে যাবে। এখানে লগ ইন হিয়ারে ক্লিক করে লগ ইন করুন। এই ওপরে ইউজার আইডি বা মোবাইল নাম্বারের জায়গায় দেবেন আপনার সেই মোবাইল নাম্বারটা যেইটা অ্যাকাউন্ট খুলতে আপনি ব্যবহার করেছিলেন। তারপর প্রেস করবেন এই প্রসেস বাটন। প্রসেস বাটন প্রেস করার পর আপনাদের কাছে এই ধরনের পাসওয়ার্ড চাইবে, মানে এমপিন, যেটা ৬ ডিজিটের আপনি এমপিন দিয়েছিলেন সেটাই কিন্তু ওইখানে বসাবেন। বসালেই কিন্তু আপনার এই সিস্টেম লগ ইন হয়ে যাবে। এবার ইউ বাটনে ক্লিক করুন। ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইনকমপ্লিট, ওখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিছুই কিন্তু বসানো নেই। প্রথমেই দেবেন আপনার পিন, কারণ প্রথম টাইম লগ ইন করতে চাইলে এখানে আবার আপনার এমপিন কিন্তু দিতে হবে। প্রথমেই বসান আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বসাতে গেলে আপনাকে এইভাবে কিন্তু বসাতে হবে। দেখুন ওপরে সাল, মাস সমস্ত কিছু দেওয়া আছে। সেগুলো সিলেক্ট করে আপনার যেটা ডেট অফ বার্থ এখানে কিন্তু বসিয়ে দেবেন। তারপর সিলেক্ট করবেন আপনার জেন্ডার, আপনি মেল কি ফিমেল সেইটা দেবেন। এরপর চলে যাবেন সিলেক্ট আইডি কার্ড। আমি দিচ্ছি প্যান কার্ডকে আমার আইডি কার্ড। আপনারা চাইলে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড যা কিছু ইউজ করতে পারবেন। এই জায়গায় দিয়ে দেবেন আপনার সেই আইডি কার্ডের নাম্বার। এরপর অ্যাড্রেসের জায়গায় আপনার বাড়ির অ্যাড্রেসটা লিখে ফেলুন।
এরপর নিচে আপনার পিন কোড দিয়ে দিন আর সাবমিট করে দিন। তাতে আপনার কিন্তু সমস্ত ডিটেলস আপডেট হয়ে যাবে। এবার দেখুন ওপরে জার্নি প্ল্যানারে রিজার্ভ আনরিজার্ভডের মধ্যে আনরিজার্ভডে ক্লিক করলে আপনাদের দেখাবে অ্যাকশন রিকোয়ার্ড। অ্যাকশন রিকোয়ার্ডে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এই ফাঁকা জায়গায় বসিয়ে ভেরিফাই করে দিন। ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে এই পেজটা খুলে যাবে। এবার আমাদের এই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে। তার জন্য আমাদের ইউ বাটনটা আবার টিপতে হবে আর নিচের কোণায় আছে লিঙ্ক আধার, সেখানটা ক্লিক করতে হবে। করার পর নিচে দেখুন ওখানে আধার নাম্বার চাইছে, এখানে আমাদের আধার নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে নিচের ওই বক্সে টিকমার্ক মেরে ভেরিফাই করব। ভেরিফাই করার পরেই আমাদের যে নাম্বারটা আধারের রেজিস্টার্ড আছে সেখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে দেবো। ভেরিফাই হয়ে গেলে আমরা চলে আসব এই নতুন স্ক্রিনে। এবার আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি আপনার জার্নির টিকিটটা বুক করবেন। প্রথমেই আপনাকে চলে যেতে হবে ওপরের জার্নি প্ল্যানারে। সেখানে গিয়ে রিজার্ভে ক্লিক করবেন। দেখুন আপনার কাছে খুলে গেছে এই পেজটা, যেখানে আছে ফ্রম আর লেখা আছে টু। এই ফ্রমের জায়গায় বসাবেন আপনি যেখান থেকে যেতে চাইছেন। মানে আপনি যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যেতে চান সেইটাই ওই ফ্রমে বসাবেন। আর নিচে যে টু দেখতে পাচ্ছেন, এখানে কোথায় যেতে চাইছেন সেইটা বসাবেন। ধরুন আমি যেমন পুরী যেতে চাইছি, সেইটা বসালাম। এবার আপনি কত তারিখ যেতে চান তার জন্য নিচে যে ক্যালেন্ডার দেওয়া আছে এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি যেতে চাইছি 23 তারিখ, তাই আমি 23 তারিখ সিলেক্ট করলাম। এবার এখানে আর কিছু না করে আমি সোজা সার্চে গিয়ে প্রেস করব। সার্চে প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ট্রেনের নাম দেখাচ্ছে। যেমন প্রথমেই দেখাচ্ছে বন্দে ভারত, তারপরে শতাব্দী। এবার এর টিকিট অ্যাভেলেবেল আছে নাকি বুঝবো কি করে? তার জন্য ওখানে দেখুন একটা বাটন আছে সি অ্যাভেলেবেল। সেই বাটনটা প্রেস করে আমি বুঝতে পারছি যে আমার সিট ফাঁকা আছে কি নেই। ফাঁকা থাকলে দেখিয়ে দেবে, দেখুন এখানে সবুজ হিসাবে দেখাচ্ছে, যদি ফাঁকা না থাকে লাল দেখাবে। তাই এখানে চেয়ার কার যেহেতু অ্যাভেলেবেল, আমি এই চেয়ার কারের টিকিট কিন্তু কেটে নেব। টিকিট সিলেক্ট করার পর এই পেজে আপনারা দেখতে পাবেন প্যাসেঞ্জার অ্যাড করতে হবে। এখানে গিয়ে করুন অ্যাড নিউ। অ্যাড নিউ করার পর আমি যেহেতু ছেলে তাই ওখানে মেলে ক্লিক করলাম, আমার নাম দিলাম, নিচে দেবো আমার বয়স, এখানে বয়সটা দিয়ে দিন। এরপর আমার কি ধরনের বার্থ চাই, জানলার দিকে না কোনো প্রেফারেন্স নেই, তার জন্য আমি উইন্ডো সাইড প্রেফার করি। এবার কি ধরনের খাবার আপনি চান, ভেজ বা নন ভেজ কি ধরনের চান সেটা এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে অ্যাড প্যাসেঞ্জার বাটনটা প্রেস করুন। এবার নিচে এসে আপনাদের জার্নিটাকে রিভিউ করুন। রিভিউ জার্নি ডিটেলস যেটা আছে এখানে ক্লিক করুন। করার পর দেখতে পাবেন এই পেজটা খুলে যাচ্ছে। এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে, ক্যাপচাটা ঠিক যেমন দেওয়া আছে সেইভাবে ওখানে বসিয়ে দিন। বসানোর পর এবার বুক নাও এ প্রেস করুন। বুক নাও এ প্রেস করার পর আপনার কাছে এই ধরনের ৩টে অপশন আসবে। একটা হচ্ছে প্রথমেরটা আর ওয়ালেট, দ্বিতীয়টা ইউপিআই, তৃতীয়টা হচ্ছে আদার পেমেন্ট। আমি সিলেক্ট করলাম আদার পেমেন্ট। এবার এখানে সিলেক্ট করুন পে ইউজিং আদার মেথড। এটা করার পরই ওপরেরটায় আপনাদের সিলেক্ট করতে হবে, কারণ ওখান থেকেই আপনি চাইলে ডেবিট আর ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। এই ডেবিট আর ক্রেডিট কার্ডের পেমেন্টটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কারণ এটা সিকিউরিটি রিজন। আমার যে সফটওয়্যারের মাধ্যমে এই ভিডিও রেকর্ডিংটা হচ্ছিল, তারা এখানে সিকিউরিটির কারণে এই জায়গাগুলো কিন্তু ভিডিও করতে দেয় না। তাই আমি মুখে বলে দিচ্ছি। যখনই ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্টের জন্য ওপেন করবেন, সাথে সাথে ওপরে আপনার কার্ড নাম্বার চাইবে। সেখানে আপনাদের কার্ড নাম্বারটা বসিয়ে দিন। দেখবেন কার্ড নাম্বারটা হয় ১৬ ডিজিটে। তারপর তার নিচে চাইবে কার্ডের এক্সপায়ারি ডেট আর মান্থ, যেটা কার্ডের ফ্রন্টে বা ব্যাকে লেখা থাকে। দেখবেন যেটা হয় ০৬/২৬ বা ০৫/২৭ এইরকম।
আর সাথে চাইবে সিভিভি নাম্বার। সিভিভি নাম্বারটা আপনার কার্ডের পেছন দিকে থাকে ৩টে সংখ্যার। আর সাথে আপনার বসাতে হবে নামটা, যার নামে কার্ডটা আছে। এগুলো বসানো হয়ে গেলে আপনারা সাবমিট বাটন প্রেস করবেন। সাবমিট বাটন প্রেস করলেই সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে। সেই ওটিপিটা স্ক্রিনে দেখুন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে সাবমিট করলেই আপনার টিকিট কাটা হয়ে যাবে। এবার প্রশ্ন আসছে, আমরা টিকিটটা দেখব কোথা থেকে? তার জন্য আবার আপনাকে ফিরে যেতে হবে মেন স্ক্রিনে। সেখানে গিয়ে এই বুকিং বলে অপশনটা পাবেন। এই বুকিংয়ে ঢোকার পর আপনার যত রকম টিকিট বুক করা আছে বা যতগুলো যাত্রা পেন্ডিং আছে বা যতগুলো যাত্রা হয়ে গেছে, সবগুলোই কিন্তু এই মাই বুকিংসে আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটায় কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করে আমায় জানাবেন। তার অপেক্ষায় কিন্তু আমি থাকব। তাহলে আজ এতটুকুই থাক। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট যাত্রায়। ভালো থাকবেন।